রেকর্ড শুনেনি স্যার। স্যার প্রশ্ন হলো, ওই ভার্টিগো রোগীর যে তার 1M শেষ হওয়ার পরে 10M দেওয়া হয়েছিল, কারো এই আপনার সরিনাম। তো সরিনাম 10M দেওয়ার পরেই কেমন যেন আবার দুই একদিন দেখা যাচ্ছে যে মাথা ঘুরান দেয়। আচ্ছা, তো সেক্ষেত্রে কি আবার 1M আসবো? তাহলে 1M ফিরে আসতে হবে। 10M নিতে পারছে না, 10M নেওয়ার মতো সক্ষমতা এখনো তৈরি হয়নি। এরকম কিছু কিছু কেস আমাদের ঘটবে। যখন আমরা দেখতে পাবো যে জি স্যার। আমরা যে পূর্বে যে পোটেন্সিতে ছিলাম ওই পোটেন্সিতে রুগী বেটার ফিল করছিল, সে একরকম কমপ্লেন করার ফলে আমরা পরবর্তী পোটেন্সিতে গিয়েছিলাম। যখন এরকম মনে হবে জি। তখন আমরা পূর্বের পোটেন্সিতে ফিরে আসব। তার মানে আমাদেরকে জি রুগী স্যার। গাইড করেছিল, আমরা রুগীর কথা ভালো বুঝতে পারিনি, বা রুগী আমাদেরকে ভালো বুঝাতে পারেনি। যে কোনো একটা হতে পারে। আচ্ছা। আহ, তবে স্যার এখানে যখন তার মাথা খারাপ লাগে, গত 3 মাসে তার একবারও এরকম হয়নি। 10M দেওয়ার পরেই দুইবার হয়েছে, তখন হাইড্রো দেওয়ার পরে আবার স্বাভাবিক হয়ে গেছে। তবে এখানে যেটা দেখা গেল যে প্রেশার বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, হাইড্রো দিয়ে আবার সরিনাম দিলে তখন কমে আসতেছে। সেক্ষেত্রে কি কার্বোভেজ দিয়ে কিছুদিন কার্বোভেজ দেওয়ার পরে আবার সরিনামে আসবো, নাকি যেভাবে ছিল সেভাবেই? না, যেভাবে ছিল ওইভাবেই এগিয়ে যান। মনে হয় না নাড়া দেওয়া উচিত আচ্ছা হবে। আচ্ছা, জি স্যার। আচ্ছা। আর স্যার যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে, আবার এদিক দিয়ে প্রেগনেন্সি তোর বাচ্চাও নিতে চায়, আহ, একটা বাচ্চা আগে আছে, তো সেক্ষেত্রে কি হাইড্রোই কন্টিনিউ করা নাকি আপনার থাইরয়েডের 28? চিকিৎসা দেওয়া, থাইরয়েডের প্রসিডিওর অনুযায়ী চিকিৎসা দেওয়া। আচ্ছা, তখন এইসব প্রয়োজন নাই, হাইড্রোর প্রয়োজন নাই। ব্যাপার হচ্ছে যে এখানে বাচ্চা না আসার পেছনে প্রতিবন্ধকতা হচ্ছে থাইরয়েড। এই থাইরয়েড যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে না আসবে ততক্ষণ আপনি আচ্ছা ওই আপনার পেশেন্টকে গর্ভধারণের কোনো রকম উপযোগিতা তৈরি করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মিস্টার সাহেব বলেন। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমরা একটা ফাইলসের রোগী ওই সরিনাম সিএম দিয়ে ওই কার্বোভেজ 10M দিচ্ছি তো। 10M দেওয়ার পরে এখন এই ব্যথাটা কম আছে। ওই ওষুধ চলা অবস্থা ব্যথাটা তা করে না। ওষুধ বন্ধ রাখলে ব্যথা, 2-4 দিন বন্ধ রাখলে ব্যথা করে, কিন্তু ফুলাটা কমতেছে না স্যার। এখন কি করা? ফোলা কমতেছে না, ফোলা কমবে না। আপনি একটু থামেন, ধৈর্য ধরেন, ওষুধটা চলুক। ফোলা কমবে, কম হবে কিন্তু সময় লাগবে। কার্বোভেজ 10M চলবে নাকি এখন পাওয়ার বাড়াই দিতাম? 10M চলবে। জি। 10M চলবে, 10M চলবে। এই দেখুন, স্যার ওই আর আমার আরেকটা রুগী এই বিয়ের আগে আসছে আমার কাছে। তো এর বিভিন্ন অনেক সমস্যা নিয়ে আসছে, তো মোটামুটি অনেকগুলা সুবিধা হয়েছে। আর অনেকগুলা দেখা গেছে বিয়ের পরও রয়েছে। তা এখন ওই বিয়ে হয়েছে তো 2 মাস 2 দিন, গর্ভ প্রেগনেন্ট হয়ে গেছে 2 মাস 2 দিন, বিয়ে হয়েছে তো 2 মাস 4-5 দিন এরকম হইব আর কি। তো এখন তার সমস্যাটা ওই প্রথম মাসে দেখা দিছে, ফ্যাট ফিন ফিন করে ইয়ে করে। তখন কার্বোভেজ 200 দিছিলাম আর কি। কার্বোভেজ 200 দেওয়ার পরে এই মোটামুটি চলতেছে এখন। 2 মাস 2 দিনের পরে এখন দেখা ফ্যাট ফ্যাট মশরায় ফ্যাট মশরায়, তারপরে ফ্যাট কামড়ায়। বাথরুমে গেলে পায়খানা হয় না। তারপরে যে পায়খানা পায়খানা কষা, শরীর কাঁপে। আর ওই এমনি শীত লাগে না, কিন্তু জাকরায়, শরীরটা জাকরায়। উম, তা এই, গর্ভ কিন্তু 2 মাস 2 দিন এখন। কার্বোভেজ 200 রানিং এ চলতেছে, আর এখন কি করা? পাওয়ার বৃদ্ধি করতে হবে। জি। হাইড্রোজেন দিয়েছিলেন? এই পুরানটুকুই তো হাইড্রো হাইড্রো শেষ করি। আচ্ছা, ঠিক কার্বোভেজ আছে, ঠিক আছে, আসছি। আপনি পাওয়ার 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 বৃদ্ধি করেন। পাওয়ার বৃদ্ধি করতাম কি? 500 দিতাম নাকি? 500 দেন বা 1M দেন।
ওয়ান এম কেমন? হুম। কবার কবার দিতাম স্যার? পেট ব্যথা করলেই খাবে। জি। পেট ব্যথা করলে খাবে। ফ্যাট মশরায় ফ্যাট, তার ফ্যাট কামড়ায়, বাথরুমে গেলে পায়খানা হয় না, তারপরে যে তার দিনে শরীর কাঁপে, দিনে দুইবার করে দেন। এগুলো দুই বের করে দিতাম কেমন? জি, এখন দিনে দুইবার। কি নতুন নতুন বিয়ে বিয়ে হয়েছে আর কি। তো বাচ্চা এখন প্রেগনেন্ট 2 মাস 2 দিন আর কি। কোনো সমস্যা হইতো না তো স্যার কেমন? কিছু হবে না ইনশাআল্লাহ। আর স্যার আরেকটা রোগী ওই এই ইয়ের বলছি, আপনার সাথে আলোচনা করছিলাম অবশ্য, বুকের বাম পাশে তার ব্যথা করে করে। তো হাইড্রোফোবিনাম হাইড্রো সিএম দিছিলাম। সিএম দেওয়ার পরও তেমন কোনো পাই না। তারপরে এই কার্বোভেজে গেছি, কার্বোভেজ সিএম দিছি, কার্বোভেজ সিএম এ কিছু কমছে। তো পরিপূর্ণ কমে না, তখন বলছে না রিপোর্ট টিপোর্ট আসেনি। তো পুরাতন রিপোর্ট ছিল এগুলা, এমন আমি বুঝি না। তো এখন রিপোর্ট করাইছি, এখনো পরীক্ষা নিরীক্ষা করাইছি গতকালকে। তো এখন ডাক্তাররা বলছে রক্তের সাথে এই চর্বি জমছে, রক্তের মধ্যে চর্বি জমছে, এবং হার্টে কিছু সমস্যা আছে। হার্ট ব্লক হওয়ার মতো আরই। তো এখন কার্বোভেজ সিএম দেওয়া আছে আর এখন কি কার্বোভেজ সিএম চলবো না অন্য কিছু চলবো? কার্বোভেসিয়াম পাওয়ার বৃদ্ধি করেন। কত দিতাম? 15 দেন। 15 কেমন? হুম। আর স্যার আরেকটা রোগী হইলো বাচ্চার এই 9-10 বছর, দুটোটা টনসিল বড়, একটা বেশি বড়, মোটামুটি দুটোটাই বড়। তো এখন ঠান্ডা সর্দি লাগলে ব্যথা হয়, এমনি এমনি ব্যথাটা তো এখন নাই, কিন্তু টনসিল গুলো অনেক বড়। তো এখন ওই হাইড্রো দিয়ে আইছি, কিন্তু হাইড্রোতে কোনো উপকার পাই না। তো এখন ওই কার্বোভেজ চলতেছে, সিবি চলতেছে আরই। তো এখন সিবিতে কোনো রেজাল্ট পাইতেছি না আরই। মূল সমস্যা কি ছিল? হ্যালো। হ্যাঁ, টনসিল টনসিল। ও, টনসিল সিএম এ কোনো পরিবর্তন পাচ্ছেন না? না না না, এখন এই ইয়েতে কোনো পাইনো, হাইড্রো সিএম এ পাইনো, তোর হাইড্রো মানে 26 চলতেছে আর কি। 28 28 চলতেছে, 28। ও, কার্বোভেজে চলে আসেন। কারো বয়স কত দিতাম স্যার? 26। কারো বয়স 26 কেমন? জি। জি জি জি। আর স্যার ওই আরেকটা বাচ্চা ওই লেখাপড়া অমনোযোগী আর কি। লেখাপড়া অমনোযোগী, লেখাপড়া এই করলে স্মরণ থাকে না। তারপরে তার মাথা ওই মাথার মধ্যে এই চর্মরোগ আর কি, এই সাদা সাদা তারপরে আহ, তার শরীর কিন্তু চুলকানিও আছে, বৃষ্টির মতো আছে। তো এরে ওই হাইড্রো সিএম দিয়েছি, সিএম দেওয়ার পরে দিতে এমন দেওয়া দেখি নাই। তখন সরিনাম আমার কাছে, ওই সরিনামটা বাচ্চা, তো সরিনাম যেটা আসলে এটা একটু সমস্যা। তো আজকে সরিনাম ও সিএমটা হাবিবুর রহমান ওই মুসলিম সাহেব আজকে পাঠাইছে। তো এখন ওই সরিনাম 26 দি, কার্বোভেজ সিএম চলে গেছি এরই, কার্বোভেজ সিএম চলতেছে আরই। তো এখন ওই মাদ্রাসা যাইতে চায় না এখনো, মাদ্রাসা তার মাদ্রাসা মুখে একটু কম আরই। তো এখন এর কি করণ যায় আর কি? কার্বোভেজ সিএম চলে এখন রানিং এ। আর এই সমস্ত বাচ্চাদের নিয়ে সেমিনারে আলোচনা করা হয়েছিল, আপনি তো আসেননি। আর এই বিষয়গুলো স্যার জি অনলাইনে আলোচনাও করা হবে না। জি। হুম। তো এটা আসসালামু জন্য কি আলাইকুম। করতে হবে স্যার? ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এনামুল হক। জি, বলেন। স্যার হাঁটু বাতে পানি বের করছে 2 বার 3 বার। তো আমার কাছে রুগীটা আসছে, আমি বলছি যে আগামী সপ্তাহে ঔষধ দেবো। তো এখানে কি দেবো? হাঁটু বাতে পানি বের করছে, হাঁটু বাস করতে পারে না, করে হাঁটু লম্বা করে হাইড্রো গেছে। সিএমই দিতে হবে, হাইড্রোফোবিনাম সিএমই দিতে হবে, এবং সেটা ঘন ঘন। যেভাবে খেয়ে রুগী ভালো থাকে সেভাবে হাইড্রোতেই যাবে। যদি সিএমএ না হয় তাহলে 15, 15তে না হলে 18, এভাবে করে সামনের দিকে এগোতে হবে, কিন্তু হাইড্রোতেই যাবে। জি, স্যার। স্যার ব্রেনের সমস্যা, কি ওষুধ দেবো স্যার ব্রেন সমস্যা? ব্রেনে কি সমস্যা? ব্রেনে ওই মাথা ঠিকঠাক দিতে পারে না, অসুস্থ হয়ে পড়ে।
অ্যালোপ্যাথিক যেন কি খায় টায়, ডাক্তার টাক্তার দেখায়, সেতে মাঝে মাঝে সুস্থ হয়, মাঝে মাঝে সুস্থ হয় না। আগে কেস টেকিংটা সুন্দর করে করেন, তারপরে দেখি কি দেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। হুম। স্যার হাই প্রেশারে কি দেবো স্যার, হাই প্রেশার? হাই প্রেশার কার্বোভেট 0/3, হাইড্রোফোবিনাম সিএম দিয়ে, সরিনাম সিএম দিয়ে, কার্বোভেজ সিএম দিয়ে, কার্বোভেজ 0/3, এগুলো সব রুম। হাইড্রোসিয়াম, তারপর আপনারা কার্বোভেট, ইউটিউব থেকে কার্বোভেট একটু দেখে সিএম, নেবেন, এগুলো ইউটিউবের বিভিন্ন ক্লাসে এগুলো আলোচনা করা সিবি, আছে। সিবি 03, সিবি আর হলো পিসোরিনাম। স্যার হাইড্রোসেল এক শিরায় কি দেবো স্যার, এক শিরা? একশিরা হলে হাইড্রো 28। 28। স্যার আসসালামু স্যার আলাইকুম। প্রেশারের ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা মহিলা রোগী, তার বয়স 22, একটা বাচ্চা পেটে আসছিল, কিন্তু সেটা ফলোপিয়ন টিউবে আসার কারণে 3 মাস পরে সেটাকে অপারেশন করে করে দেওয়া লাগছে। সে আমার কাছে মূলত আসছিল তার চর্মরোগ, চুলকানি। তো চুলকানি ভালো হয়ে যাওয়ার পরে সে এখন প্রেগনেন্ট ইয়ে করার জন্য, কনসেপ্ট করার জন্য করতে চায়। তো তার সিবিসি টেস্টে হিমোগ্লোবিন 9। পরে তার হিস্ট্রি নিয়ে দেখলাম তার পুরা তার ভাইয়ের থ্যালাসেমিয়া আছে, তার মামার থ্যালাসেমিয়া আছে, আর তার মার হলো ক্রনিক আপনার থ্যালাসেমিয়া আছে। এই রোগীর ক্ষেত্রে স্যার এখন কিভাবে কি করা যায়? হিমোগ্লোবিন বাড়ে না, কিন্তু তার আল্ট্রাসাউন্ডে কোনো ধরনের সমস্যা নেই, পেটে সবকিছু ও ঠিকঠাক আছে। থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিনা সেটা আগে যাচাই করতে হবে, এবং ওর হাজবেন্ডকেও, আহ, দুজনকেই যাচাই করতে হবে দুজনই ক্যারিয়ার আছে কিনা, তারপরে সিদ্ধান্ত। আচ্ছা প্রসিডিওর অনুযায়ী আচ্ছা চলবে, আচ্ছা। কিন্তু আগে হ্যাঁ সিদ্ধান্ত হ্যাঁ। নিতে হবে যে তারা দুজনই ক্যারিয়ার কিনা। দুজন ক্যারিয়ার হলে কিন্তু বিপজ্জনক অবস্থা। আচ্ছা, দুজন ক্যারিয়ার হলে কি সামনে বাচ্চা নিতে নিষেধ করতে হবে এরকম মানে কিছু? ওইরকমই ব্যাপার, যে তারা হয়তো বা এরকম একজন অসুস্থ বাচ্চা জন্ম দিতে পারে, এটাই বলা হয় মেডিকেল সায়েন্সে, বাদ বাকি আল্লাহর উপর নির্ভরশীল। তো সেজন্য কথা হচ্ছে যে আমরা আগে তো আমাদের মেডিকেল অনুযায়ী আমরা শিওর হই যে আসলে তার সে ক্যারিয়ার কিনা বা তার হাজবেন্ড ক্যারিয়ার কিনা। না হলে তো আচ্ছা ব্যাপারগুলো সহজ হয়ে যাবে, আর যদি হয় তাহলে একটু ক্রিটিক্যাল হবে। আচ্ছা আচ্ছা। এমনি সিএম আসসালামু দিয়ে বিদায় আলাইকুম। করে দিচ্ছি। আহ, তো সিএম চলুক, তারপরে আসলে পরে তখন টেস্ট দিয়ে দেখি কি জি করা জি। যায়। জি। জাহিদ স্যার ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালম ভাই। বলছিলাম ভাই, হুম, দুটো কথা জিজ্ঞেস করব। জি। আমি ওই সুগারের একটা পেশেন্ট, ওষুধ দিয়েছিলাম, সে তো কমেছে দুজনেরই। কি এই সিএ এখন 10 এম কি এইভাবে চলবে, ওই যা বলেছেন সেইভাবে চলবে? হ্যাঁ হ্যাঁ, যা বলেছি সেভাবে চলবে। শালম ভাই, হ্যাঁ। ডায়াবেটিক্স ডায়াবেটিক্স জি। থাইরয়েড এই বিষয়গুলো অনলাইনে হ্যাঁ। বলবেন না। আপনি ঠিক কথা আছে, বলবেন ঠিক আছে। অথবা মেসেজ দিয়ে রাখবেন, আমি কোনো এক সময় মেসেজের রিপ্লাই দিয়ে দেব, কিন্তু এইটা ঠিক আছে, একটুখানি ঠিক আছে। বাধ্যবাধকতা আছে, যার কারণে আমরা অনলাইনে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, ঠিক আছে ভাই? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কারণ এই কালকে আপনার ভিডিওগুলো সঙ্গে যে আবার সন্ধ্যাবেলায় 8টা ইউটিউবে কথা যাবে, বলবো। ওখান থেকে অনেক কিছুর প্রবলেম হুম। আছে। তো যার জন্য আমরা এই আচ্ছা, ঠিক আছে, এখানে কথা বলবো না। ঠিক আছে ভাই। তো একটা কিডনি রোগীর কথা বলবো। জি। বলবো কি এটা? হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি কিডনি রোগীটা এখন এমন পজিশন যে সে আর কি আপনার ডায়ালিসিসের জায়গায় চলে গেছে, তার পায়খানা পেচ্ছাপ বন্ধ হয়েছে, সে দাঁড়াতে আর পারছে না, তাকে কি করতে পারি? আসলে এই মুহূর্তে তো খুবই সেনসিটিভ একটা জায়গায় আছে। ডায়ালিসিস হুম, হুম। চালু হলে চালু করবে কিনা তারা? চালু করার চেষ্টা করছে, কিন্তু আমাদের তো যা অবস্থা, ও গরিব মানুষ। তারপরে মেডিকেলে গিয়েছিল, সে ঘুরিয়ে দিয়েছে বলে অমুক অমুক টেস্ট করে নিয়ে আসো তারপরে হবে। তার আগে তো টেস্ট করে লোকাল ডাক্তার দেখাচ্ছিল, লোকাল বলতে গেলে বহরমপুর, আমাদের মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে দেখাচ্ছিল, ওখান থেকে আপনি পরে কলকাতাতে রেফার করেছিল। আপনি তো এক কাজ কলকাতা করেন আবার করো, ভাই, এইসব অবস্থায় আছে। জি। আপনি একটা কাজ করেন, কাজটা হচ্ছে হাইড্রোফোবিনাম সিএম দিনে 3 বার করে দেন, আর ড্রোসেরা 10 M 20 কাপিং করে প্রত্যেক দিন একবার করে দেন। দেখেন দশেরা, কত কি দাঁড়ায়। দশেরা কত? 10 M।
টেনেম 20 কাপিং, একবার করে দিব, কাপের সিস্টেমে দিব কি? 20 কাপিং করে একবার করে দিতে হবে প্রত্যেক দিন। এই এইটা আপনার ড্রসেরা ড্রোসেরা, জি। আর এই হাইড্রোফোমিনাম দিনে 2-3 বার করে দেন। ওটা কাপিং করব কত? না, ওটা কাপিং করা লাগবে না, শুধু আপনি ড্রোসেরাটা কাপিং করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আমার ওকে। কিছু না, কালকে আপনার সঙ্গে কথা বলবো 8:30টার পর, আপনার 9টার সময়। জি, জি, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদ সাহেব বলেন। সাইদ সাহেব বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার। পেশাবের বেগ ধারণে অক্ষমতা কি দেবো স্যার? হাইড্রো সিএম দিয়ে শুরু করেন। স্যার বিছানায় প্রসাব? ওটাও একই, সব প্রসিডিওর একই অনুযায়ী শুরু করবেন। তারপরে কি সমস্যা হচ্ছে সেইগুলো নিয়ে কথা বলতে হবে। স্যার আর শ্বেত প্রদা সাদা স্রাব? একই একই, সব এক। আপনি একটু কষ্ট করে আচ্ছা। আমাদের ওই চ্যানেলের ভিডিওগুলো একটু দেখে নেবেন। ওখানে এসব আপনার এই সমস্ত কোশ্চেন গুলোর ব্যাপারে সব কথা বলা আছে। আপনার একটু কষ্ট হবে কারণ নতুন জয়েন করেছেন আপনি। আপনার এই সমস্ত বিষয়গুলো উত্তর দেওয়া আছে। যেহেতু একই রকম জি স্যার। কথাবার্তা, এই জন্য ভিডিওতে আবার বারবার একই কথাবার্তা আপলোড হলে অনেকে বিরক্ত বোধ করে। জি স্যার। হ্যাঁ। জি। স্যার অনেক সময় জাহিদ হাত পা ভাই, ঘামে। তো এর আগে একটা রোগীকে 24 পর্যন্ত যাওয়ার পরে গত সিজনে হাত পা ঘামা বন্ধ ছিল। এই আবার শীত শুরু হয়েছে, আবার তার হাত পা ঘামা শুরু হয়েছে। 26-28 পর্যন্ত গেছি, সরিনাম কার্বোভেজ দিলাম, কিন্তু তেমন কোনো উন্নতি পাচ্ছি না স্যার। টিউবারকুলার যান, টিউবারকুলার। টিউবারকুলার এক ডোজ দিয়ে আসছি স্যার। এক ডোজ নাকি মাঝে মাঝে দেন, ওটাতে রাখবো? মাঝে মাঝেই দেন। টিউবারকুলার এটা কি আপনার 10 এম দেবো না সিএম দেবো? সিএম। আচ্ছা জি। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম শওকত। আসসালাম। হ্যাঁ, শওকত। স্যার ওই যে বাচ্চারা স্যার এই যে বিছনায় প্রস্রাব করে 2-3 বছর 4 বছর বাচ্চারা, এটা স্যার সমাধান কি করা যায় স্যার? হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা কি হয়েছে? 3-4 বছর বাচ্চা স্যার এই যে বিছানায় প্রস্রাব করে স্যার। হ্যাঁ, এখন এর জন্য আমরা কি করতে পারি স্যার? আমাদের ওগুলো কি হাইড্রো দিয়ে সরিনাম ফ্লুজা দিয়ে টিউবারকুলারে গেলে সাধারণত এই কাজগুলো হয়ে যায়। সবকটা সেম পড়েছি স্যার? হ্যাঁ, হ্যাঁ, সিএম পড়েছে। ঠিক আছে। জাহিদ সাহেব, জি, হ্যালো। ওই হাইড্রো সিলের ব্যাপারে আমি একটা কথা বলছিলাম। জি, বলেন। সেটা হচ্ছে, আমার কাছে রিসেন্ট 2 সপ্তাহ আগে একটা হাইড্রোসিলের পেশেন্ট এসেছিল, তার 17 বছর বয়স, প্রচন্ড ফুলা ছিল। শুধু ওই হাইড্রোফোমিনাম সিএম দিয়ে 20 পর্যন্ত গিয়েছি, এবং মাঝে মাঝে ওরই মাঝে মাঝে সরিনাম সিএম 1 ডোজ করে দিয়েছি, সব কাপিং সিস্টেমে। এটা আপনার এর মতোই কাপিং সিস্টেমে দিয়েছিলাম, বুঝলেন তো? জি, জি, জি। তাতে দেখছি কালকে এসেছিল আমাকে দেখাতে, একদম সাধারণভাবে হয়েছে। ও সে বেলুন যেমন ফুটো হয়ে গেলে যেমন ওই রকম হয়ে যায় না, যেমন লুজ হয়ে যায় একেবারে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর হাইট একেবারে ওই রকম হয়ে গিয়েছে। এই আচ্ছা, হচ্ছে ঘটনা। আলহামদুলিল্লাহ। আমি ওকে আজকে শুধু বলেছি যে এই থুজা 1 ডোজ খেতে, 1 M কাপিং সিস্টেমে 5 কাপ করে 1 ডোজ খেতে বলেছি শুধু আজকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা হয়েছে। আর এই যে আপনার এই পাইলসের ব্যাপারে হাইড্রোফেমিনাম এবং 200, হাইড্রোফেমিনামের 200, আর মাঝে 1 ডোজ আপনার দিলে কি বলে, সরিনাম দিয়ে মেডোতে গেলে দারুণ রেজাল্ট হয়েছে আমার কাছে, 10-15 জনের প্রায়। আচ্ছা, আমার বাড়িতে, আমার চেম্বারে ওষুধ নিতে এসে একটা 18 বছরের ছেলে, সে বসেছে, তো তার এত ব্লিডিং আর যন্ত্রণা, বুঝতে পারলেন, যে আমি ওকে প্রথম হাইড্রোফেমিনাম সিএম 1 ডোজ দিয়ে 200-তে চলে গেছি। হুম। আর তারপরে দিন বলেছি যদি না কমে তাহলে পিএসটা খাবা।
পিএসটা খেয়ে বিকেলে আমাকে ফোন করছে যে ডাক্তারবাবু আমার জ্বালা যন্ত্রণা এখন কিছু না, পায়খানা নর্মাল হচ্ছে। হুম। তো আমি আজ শ্বশুর বাড়ি যাবো বেড়াতে, তাই বলছে আমাকে যে আচ্ছা। শ্বশুর বাড়ি যাও, কিন্তু গরুর মাংস খেতে পাবে না, গরুর মাংস খাবে না, তুমি সবজি টবজি খাবে এখনো 15-20 দিন। হ্যাঁ, তোর হ্যাঁ, মা ঠিক। পাশ থেকে বলতো, ও আল্লাহ, তাহলে শ্বশুর বাড়ি গিয়ে কি লাভ হবে, মাংসই যেখানে খেতে পাবে না, এই হচ্ছে ঘটনা। আমি যতগুলা পেশেন্টকে দিয়েছি হাইড্রোফোবিন নাম সিএমই দিয়েছি, বুঝতে পারলেন আচ্ছা। তো? জি, জি। হাইড্রোফোবিন নাম সিএম থেকে 18, খুব বেশি হলে 200-তে এসেছি। আর কোনো ওষুধ লাগে নই। পিএস শুধু মাঝে মাঝে সরিনাম মাঝে মাঝে 1M 1 ডোজ করে দিয়েছি। আচ্ছা। আর একজনের খুব ব্যথা যন্ত্রণা হচ্ছিল, তাকে লাস্টে মেডো দিয়েছিলাম সিএম 1 ডোজ, তাতেই সে কভার করেছে, ভালোই আছে এরকম। এই 10-15 জনকে আমি মোটামুটি দিয়েছি এই আচ্ছা। সপ্তাহের মধ্যে, তাতেই তাদের রেজাল্ট ভালো হয়েছে। আচ্ছা। আমরা আমরা যে পদ্ধতিটা বলেছিলাম আপনার লেখা আছে না? আছে তো? হ্যাঁ। আমরা এইটা কয়েকশো রুগীর উপরে অ্যাপ্লাই করেছি, আলহামদুলিল্লাহ, মিস হয় না। আচ্ছা আচ্ছা। জি। তো পাইলসের বিষয়টা হ্যাঁ, হ্যাঁ, যন্ত্রণা কমানোর জন্য আমরা কার্বোভেজ 10M শুরু করি, ও 1 থেকে 2 ঘন্টার মধ্যে যন্ত্রণা শেষ, আর যন্ত্রণা উঠবে না। আর যখনই যন্ত্রণা উঠবে, যদি পরের দিন পায়খানা করার পরে বা ওই দিনই বা পায়খানা করার পরে যদি যন্ত্রণা শুরু হয়, ওই ওষুধটাই হুম, 1 নিয়মে খাবে, যন্ত্রণা শেষ। ওই সিভিটা। সিভিটেনেম, জি। আচ্ছা ঠিক আছে। খুব সহজ স্যার আপনার, পদ্ধতি। কাটিং স্যার। খুব সহজ আমি পদ্ধতি। দুটো এর অ্যাপ্লাই মধ্যে করেছি, কোনো দুটো জটিলতা নেই। ইনশাল্লাহ কাজ পেয়েছি। জি। একটা আপনার এর ব্যাপারে কি বলে, ওই আপনার প্রেশারের ব্যাপারে আর সুগারের ব্যাপারে আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খায়রান, যথেষ্ট উপকার হয়েছে ভাই। আমাদের আমাদের প্রত্যেকটা প্রসিডিওর পরীক্ষা নিরীক্ষা করেই তারপরে আপনাদের সাথে শেয়ার করা হয়। যাক আলহামদুলিল্লাহ ভাই, আমি উপকার পেয়েছি, জি। এটুকু জি। বলতে পারি। হ্যাঁ। আর ওই হ্যাঁ, শুনলাম তো, সেই জন্য আপনাকে শেয়ার করলাম যে আমার পাইলসে এইগুলো হয়েছে, ঠিক এই আর ঠিক কি। আছে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। সাইদ সাহেব বলেন। আচ্ছা। জাহিদ ভাই, ডায়াবেটিসের ক্ষেত্রে কি আমরা 10 এম দিয়ে শুরু করব জ্বালা যন্ত্রণায়? মানে এটা কতক্ষণ পর পর দিতে হবে? ডায়াবেটিক্স ডায়াবেটিক্সের সিরিজ ক্ষেত্রে না, ডায়াবেটিস না, সরি, পাইলসের ক্ষেত্রে মানে সিভি 10 এম কতক্ষণ পর পর দিতে হবে? সেটা রোগীর অবস্থা অনুযায়ী, যন্ত্রণার তীব্রতা অনুযায়ী, সেটা 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, আধা ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে, কোনো অসুবিধা নেই। আর স্যার, আর ইয়ে হাইড্রোফোডিয়াম সিএমটা কখন দেবো আমরা, মানে হাইড্রোফোবিনাম সিভির পরে? সিএম 1 ডোজ দিয়েই আমরা কার্বোভেজ 10 এম চলে যাব, যখন যন্ত্রণা বেশি থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। সাইদ সাহেব বলেন। আর একটা হচ্ছে ভাই, হাই প্রেশারের ক্ষেত্রে, হাই প্রেশারের যে মেডিসিনগুলো, কথা বলার কোনো হাই সুযোগ প্রেশারের কি ক্ষেত্রে দেওয়া আমরা কত বেশি দিই? হাই প্রেশারের ক্ষেত্রে কার্বোভেজ কার্বোভেজ সিএম এ যে সিএম হ্যাঁ, ঠিক দিয়ে আছে। কার্বোভেজ 03-তে যেতে হবে। একটু আগে আমি সেটা বলেছি। আজকের এই ভিডিওটা আপনি যদি প্রথম থেকে জয়েন করে না থাকেন, আজকের এই ভিডিওটা প্রথম দিক থেকে আপনি শুনে নেবেন, আপনি ওটার উত্তর পেয়ে যাবেন। জি সাইদ সাহেব। ঠিক আছে। জি স্যার। জি বলেন। স্যার, ওই নাকে ঘ্রাণ না পাওয়া, এটা স্যার অনেক রোগীদের টিকা নেওয়ার আগে থেকে হয়েছে, আবার অনেক রোগীদের টিকা নেওয়ার পরেও হয়েছে, কোনো ঘ্রাণ পায় না। আচ্ছা। আমি হাইড্রোসিএম দিলাম, 26 দিলাম, সরিনাম দিলাম সিএম, পরে কার্বোভেজ সিএম 26 দিলাম, কিন্তু কোনো রেজাল্ট আসে না। পরে 1 ডোজ টিউবারও দিয়েছি এসব রোগীদের, কিন্তু ওই নাকে ঘ্রাণটা আর ফিরিয়ে আসে না। যে স্যার এখন কি করা যেতে পারে? কথা হচ্ছে যে পলিপ পলিপ বা সাইনাস আছে কিনা। না, এই জাতীয় কোনো কিছু নেই, এমনিতেই ঘ্রাণ পায় না। আচ্ছা। তবে তাহলে একটা রুগী, আমি তাহলে একটা রুগী আপনি স্যার পাইছিলাম পলিপের ব্যাপারটা ছিল, তো সেটা আমরা পলিপির ট্রিটমেন্টটা করেছি আপনি 26, 28, 30 দিয়ে। তো তারপরেও ঘ্রাণটা ফিরে আসে নাই তার। আচ্ছা, 26, 28, 30ও দেওয়া হয়েছে। জি স্যার, 30ও দিয়েছি অনেক, কয়েকটা রুগীকে, যারা পলিপ আছে এই জাতীয় রুগীদের। পলিপটা স্যার অনেকটা কভার হয়ে গেছে, কিন্তু ঘ্রাণটা ফিরে আসে না, ও, এবং দুর্গন্ধও যদি থাকে সেটাও সে নিজে ইয়ে করতে পারে না, মানে ঘ্রাণটা তার পেতে নাকে। আরো আরো সময় লাগবে, আরো সময় লাগবে। যেহেতু দীর্ঘদিন তার পলিপে নার্ভটা আটকে রেখেছিল, সেই নার্ভটা কিছুটা ভোঁতা হ্যাঁ, হয়ে গেছে, ইনজুরি হয়ে গেছে। ওই ইনজুরিটা ঠিক হতে, নার্ভের ইনজুরি ঠিক হতে সবসময় সময় লাগে। এই জন্য আপনাকে ওষুধটা কন্টিনিউ করে যেতে হবে, এবং সেটা
হাইড্রো হাইড্রোফোবিনামের উপরেই থাকতে হবে। আহ, জি স্যার। আরেকটা স্যার, ওই যে কন্ট্রোলারের যে সমস্যার জন্য আপনার সাথে পরামর্শ করলাম, জি যে চেঁচা করে কথা হয়, কন্ট্রোলার দিয়ে শুকায় গেছে, তো ওই 26 দিলাম। তো 26 দিয়ে স্যার দিন 15-র ভিতরে কোনো রেজাল্ট খুব একটা আসলো না। মাঝে এক ডোজ সরিনাম দিয়ে আবার পটেন্সি একটু বাড়াই দিলাম, তাতেও এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসি নাই। স্যার এটা তো আপনার প্যাথোলজিক্যাল লজি এত ডিপে চলে গেছে যে এখানে স্যার ড্র সেরাটা আসবে না? ড্র সেরাটা দেওয়া যায় না মাঝে মধ্যে? যদি আপনার যদি আপনার এরকম মনে হয় যে প্যাথোলজি খুব বেশি ডিপে চলে গেছে, তাহলে অবশ্যই দেওয়া যাবে, না দেওয়া যাওয়ার কিছু নাই তো। ডিপে চলে গেছে এই জন্য যে সব অ্যালোপ্যাথি ডাক্তাররা তো সব স্যার নিষেধই করে দিয়েছে যে আমাদের এই ট্রিটমেন্টটা আর নেই। এখানে সে সর্বোচ্চ পর্যায়ে ট্রিটমেন্ট করেছে, যেহেতু সে হসপিটালের একটা স্টাফ, আপনার সিনিয়র নার্স, সে সমস্ত ডাক্তারই দেখাইছে এবং ঢাকা টাকা যে বড় বড় ডাক্তারও দেখাইছে, সমস্ত সুযোগ সুবিধাই ভোগ করেছে। তো ডাক্তার তো না করেছে, তার মানে একেবারেই ডিপে চলে গেছে স্যার এটা। তো এক্ষেত্রে কি মাঝে মধ্যে স্যার ডোজটা 2-1 ডোজ করে দেওয়া যেতে পারে কিনা, পারে পারে কাপিং পারে করে? পারে, কোনো অসুবিধা নেই, আপনি দেন। তিন তিন দিন পর কিংবা পর এটা একটু করে দেন। হাইড্রো কি স্যার পটেন্সি বাড়াতেই থাকবো যে হাইড্রো পটেন্সি এক্ষেত্রে? বাড়াতে থাকেন, আর হচ্ছে আপনি সরিনাম দিয়ে কার্বোভেজে চলে যান। হাইড্রো যেহেতু কাজ হচ্ছে না, যদি কাজ হয় তো জি হাইড্রোতে থাকবে না, যদি কাজ না হয় হাইড্রোতে না থেকে পটেন্সি চেঞ্জ করে দেখবেন যে কাজ হচ্ছে না, তখন আপনি ঔষধ চেঞ্জ করবেন, সরিনাম দিয়ে কার্বোভেজে যাবেন। যেহেতু রোগীটা দীর্ঘদিন ধরে আচ্ছা। অসুস্থ, সেখানে কিন্তু তার হ্যাঁ। পোস্ট ট্রমা সিনড্রোমের একটা ব্যাপার অলরেডি শুরু হয়ে গেছে। তো এই জন্য আমাদের জি। কিন্তু তার পোস্ট ট্রমাটার দিকে তাকাতে হবে, তার মানে কার্বোভেজের দিকে যেতে হবে। আচ্ছা। জি। সোডিয়াম জি কার্বোভেজ। জাহিদ ভাই, জি। জাহিদ ভাই, আমার এক মহিলা রুগী, ওনার বয়স প্রায় 60। হ্যাঁ, তো ওনার ওই যে মলদার তো বেরিয়ে আসছে পায়খানা করার সময় এবং প্রচন্ড কোষ্ঠকাঠিন্য। স্কয়ার হসপিটালে গিয়েছিল, ওখান থেকে ডাক্তাররা ব্যাগ দিছিল আর কি। এবং ওনার সারা গায়ে চর্মরোগ আছে। কি করা যাবে? আপনি আপনি এর হাইড্রো সিএম দিয়ে শুরু করেন। আচ্ছা, ঠিক আছে। জি। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম মারুফ। স্যার, ডায়াবেটিসের রোগীর জন্য ড্রসেরা এবং তার ঠান্ডাও ছিল। তো ড্রসেরা 3 দিন পর পর দেওয়া ছিল। পরে যখন ঠান্ডা কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না, তো ড্রসেরা 12 ঘন্টা পর পর 2বার দেওয়াতে ঠান্ডা কমে গেছে। তো এরকম ক্ষেত্রে ড্রসেরা কি এরকম 2-3বার দেওয়া যায় দিনে? যাবে, কোনো অসুবিধা নেই। রোগী যদি প্রয়োজন মনে করে তাহলে খাবে। হ্যাঁ হ্যাঁ, তার ড্রসেরাতে টিউবারকুলারের কাজ হয় না, ড্রসেরা দিলে দেখা যায় যে হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ভালো থাকে। কোনো অসুবিধা নেই, দেওয়া যাবে। আচ্ছা, জি স্যার। জাহিদ ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি হ্যালো জাহিদ ভাই, জি জি। বলছিলাম ওই কিডনির পেশেন্টটা তো ড্রসিডা দিব দিব কি করে? ওর তো একবার 7-8 বছর আগে ওর টিবি হয়েছিল। টিবি হয়েছিল? হুম। ও, না তাহলে তো ড্রোসেরা দেওয়া যাবে না। তো তাহলে কি ঠিক আছে, ওর টিউবারকুলোনাম ড্রোসেরা বন্ধ রাখেন। ড্রোসেরা বন্ধ রেখে, হ্যাঁ ড্রোসেরা বন্ধ হ্যাঁ, রাখেন, হাইড্রোই চালু করেন। আচ্ছা, শুধু হাইড্রোই দিয়ে যাবো তাই তো? জি জি ঠিক আছে। না জি। সিভিলিয়াম মাঝে মাঝে দিব এরকম কিছু? হ্যাঁ দেবেন, সমস্যা নেই। সিভিলিয়াম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম ঠিক আসসালাম। আছে। স্যার ওই যে গতকালকে স্যার আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল মোটর সাইকেলে, এই নেন। দিয়ে হাঁটুর উপরে মাংস উঠে গেছে, মাংসটা আপনার একেবারে অনেকটা পেকে চলে গেছে। ভাঙা টাঙা কিছু হয়নি স্যার, তো ব্যান্ডেজ করেছি, প্রাথমিক ট্রিটমেন্ট হাসপাতালে হয়েছে। আমি স্যার ওই সিবিসিএম খেয়েছিলাম, তো তারপরে স্যার ব্যথাটা কমে গেছিল, কিন্তু আজকে আবার সন্ধ্যার পরে মানে অর্থাৎ মাগরিবের পর থেকে স্যার একটু ব্যথাটা বাড়ছে। তো এই ক্ষেত্রে আমি কি করব স্যার? ও, আপনি তাহলে স্যার সিবির পাওয়ার বৃদ্ধি করবেন। তাহলে কালকে করে দিই স্যার সকালে। ঠিক আছে, দেন এখনই দিতে পারেন বা কালকে সকালে দিতে পারেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওটা স্যার আসসালামু আলাইকুম। স্যার কবার, স্যার কবার খাবো?
আপনি যেভাবে খেলে ভালো থাকবেন ঠিক সেভাবে খাবেন। আপনার ব্যথা আচ্ছা ঠিক যন্ত্রণা আছে। কমার উপরে নির্ভর করবে। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু স্যার আলাইকুম স্যার। স্যার আমি লাগিয়েছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, লোকমান, স্যার আমার একটা পেশেন্ট নিয়ে আমি একটু ঝামেলা পড়ছি স্যার। বলেন। স্যার আমার ঝামেলাটা হয়েছে কি, মেয়ের বয়সটা 14 বছর, উনি 1 নম্বর রুগী। ওনার হচ্ছে পাইলসের সমস্যা ছিল। আমি হাইড্রোসিএম দিয়ে পাইলস মোটামুটি অনেকটা আরাম হয়েছে, ব্লাড আসে না। পরে ওনাকে চর্মরোগ দেখা দেয়, 7 দিন পরে চর্মরোগ দেখা দেয়। স্যার চর্মরোগের জন্য স্যার আমি হাইড্রোটা কাপিং করে দিয়েছিলাম। আপনার 10 কাপিং থেকে শুরু করে 15-20 পর্যন্ত গেছি স্যার। চর্মরোগ বাড়ে কমে বাড়ে কমে। স্যার এখন স্যার এই চর্মরোগটা দুই রানের পিছনে, দুই রানের ভিতরে স্যার প্রচন্ড একদম চুলকাতে চুলকাতে সে অস্থির হয়ে যায়, ব্লাড আসে, সে বিছনা পড়ে গেছে স্যার। পরে আমি 2 দিন ধরে ওষুধ বন্ধ রাখছি ওনাকে স্যার। এখন মাঝে মধ্যে স্যার এই কাপিং দেওয়ার কারণে স্যার কমে যেত, আবার বাড়ে, কমে গেলে আবার বাড়ে স্যার। এখন কি করা যায় স্যার? বিছনা পড়ে গেছে স্যার, এখন বলতে স্যার আমি আর বাঁচবো না, আমি মারা যাবো, আমার অবস্থা ভালো না স্যার, আমি এভাবে কতদিন থাকবো? স্যার এই পর্যায়ে কি করা যায় এখন স্যার? চুলকানি কমতেছে না স্যার। চুলকানির জন্য বিছানায় পড়ে যায় কি করে মানুষ? স্যার অত্যন্ত জ্বালা হয়ে গেছে স্যার, জ্বালাতে মানে ওর ব্লাড আসে স্যার, এবার চুলতে চুলকাতে ব্লাড এসে যায় এবং আর স্যার উঠতে পারে না স্যার। সে কি? বিষয়টা এরকম হয়ে গেছে, এক দুর্বল স্যার, একদম দুর্বল হয়ে গেছে আচ্ছা, সরিনাম দিয়ে কারো হয়েছে যান, কারো হয়েছে 03 দেবেন। স্যার। 03 স্যার, না স্যার? হুম। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমি হাসান বলছিলাম। জি, বলেন হাসান সাহেব। বলছিলাম স্যার, আমার একটা পেশেন্ট, তার বয়স হচ্ছে আপনার 19 বছর, একটা মেয়ে। তো সে বিয়ে করছে, মানে প্রেম ঘটিত মাধ্যমে বিয়ে করছে। তো তার হাজবেন্ড অন্যের সাথে পরকীয়া করে, এই টেনশনে মেয়েটা স্ট্রোক করছে হঠাৎ করে। তারা এক সাইড মানে মুখ বাঁকা হয়ে, যেটা হয় আর কি, প্যারালাইসিসের মতো হয়ে গেছে। এখন তারা কি দিয়ে শুরু করতে পারে স্যার, কিভাবে? হাইড্রো দিয়েই শুরু করতে হবে এবং সরিনাম দিতে হবে। সরিনাম কার্বোভেজ দিতে হবে। ট্রমার যে আপনি সেমিনারে শিখলেন না, জি। টেনশন দূর করার জন্য কি করতে হবে সেমিনারে শিখেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, জি শিখেছি জি। ওইটা অ্যাপ্লাই করবেন, ওর সাথে হাইড্রো চালু রাখবেন। জি স্যার, এইচসিএম দিয়ে তাহলে পিসিএমটা ঘন ঘন খাবে যতক্ষণ পর্যন্ত সে স্বাভাবিক অবস্থায়, তার চিন্তাটা, ব্রেনটা পিসিএম শান্ত এবং অবস্থায় না আসে। পিসিএম এবং সিবিসিএম দুটো দুটো সিএমই খাবে। পিসিএম আর সিবিসিএম দুটোই চলবে, মানে জি জি অল্টারনেট করে, আগে পরে জি করে না? জি। কিন্তু সিএম পোটেন্সির পরে কি আর কোন নিচের পোটেন্সিটা আসবো? ঘন ঘন, খুব বেশি ঘন ঘন দরকার হবে না, দিনে 2-3 বার দিলেই হবে। সিএমটা না? জি জি। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, 2 মিনিট সময় আছে, আর কেউ কিছু বলবে কিনা? স্যার, স্যার আমার ফিস্টুলায় আমি তুজের 10 এম খেয়ে হাইড্রো 28 খাবার পরে সরিনাম খেয়েছি সিএম, তারপরে হাইড্রো 30 আর সিবি 30, এই দুইটা ওষুধ চলতেছে এখন স্যার। হ্যাঁ, এটা চলবে। প্রয়োজনে এটা পাওয়ার চলতেছে, বৃদ্ধি আস্তে পাবে, আস্তে কাজ করতেছে। প্রয়োজনে পাওয়ার বৃদ্ধি পাবে, কিন্তু চলবে। স্যার কাজ আস্তে আস্তে করতেছে। দ্রুত কাজ করবে না তো। হ্যাঁ স্যার, আর এর ভিতরে আর ওই যে আপনার সার্কেলের কিছু খাওয়া লাগবে স্যার ভিতরে? না, এখন কিছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমাদের ক্লাসটা আমাদের গ্রুপে দিয়ে দিন স্যার, আজকে ক্লাসটা। গ্রুপে না, হোয়াটসঅ্যাপ, এই ইউটিউবে থাকবে। স্যার আমাদের একটু গ্রুপে দিয়ে দিন স্যার, আমাদের যে গ্রুপটা হয়েছে ওই গ্রুপে দিন স্যার একটু। আচ্ছা ঠিক আছে। লাইনটা কেটে গেলে আমাদের ক্লাসটা শেষ হবে আজকের মতো এখানেই। 1 সেকেন্ড সময় আছে, কেটে যাবে এখনই লাইনটা। আপনারা ক্লাসটা একটু ইউটিউব থেকে আবার শুনে নেবেন। শুনলে আপনাদের যে বিষয়গুলো, অনেকেই তো প্রথম থেকে আসেননি, কেউ দেরি করে এসেছেন, তাহলে প্রথম থেকে যে কথাগুলো হয়েছে সেগুলো আর মিস হবে না। এজন্য আপনারা
ইউটিউব থেকে আবার শুনবেন।